তো দেখো আমরা শুরু করতেছি। তো অসমতা জিনিসটা হইলো যে অসমতা মানে একটার সাথে আরেকটা সমান হবে না। সমতা মানে কি, মনে করো আমি লিখলাম এক্স ইকুয়াল টু ওয়াই লিখলাম, এখানে কি দেখা যাচ্ছে সমতা মানে মাঝখানে একটা সমান চিহ্ন আছে, মানে এই বাম পক্ষ আর ডান পক্ষ কি থাকবে, সমান থাকবে, তাই না? আচ্ছা, এখন আমি যদি তোমাকে অসমতার কথা বলি, অসমতা অবশ্যই কি হবে, একটা ছোট হবে আর একটা কি হবে, বড় হবে। আমাদের অসমতার চিহ্ন কয়টা আছে বলো তো? দুইটা চিহ্ন আছে নর্মালি, যে এক্স গ্রেটার দেন ওয়াই মানে হলো এক্স হলো ওয়াই থেকে বড়। এখানে কি একটা ছোট আর একটা বড়, তার মানে এখানে এক্স কত বড় আর ওয়াইটা কি আমাদের ছোট। আবার সেম ভাবে আমি যদি লিখি যে এই ওয়াই যদি আমি এই পাশে নিয়ে আসি, আবার আমি এইভাবে লিখতে পারি এক্স লেস দেন ওয়াই, তার মানে এক্স কে এখানে ছোট, কি এখানে এক্সটাকে হলো ছোট আর ওয়াইটা কি এখানে বড়। এই হলো আমাদের অসমতা। এখন এইখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হইলো যে গ্রেটার দেন অর ইকুয়াল, মানে বড় হবে অথবা সমান হবে। এখানে এই ওয়াই কি হবে, এক্স এর সমান হবে অথবা কি হবে, বড় হবে। এটা কি গ্রেটার দেন অর ইকুয়াল। আচ্ছা, সেম ভাবে আমরা এইটাও লিখতে পারি এক্স লেস দেন অর ইকুয়াল, এটা আমরা লিখতে পারি ওয়াই। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এই যে যেই তোমার যোগ বিয়োগ, আমরা এই সমানের ক্ষেত্রে উভয় পক্ষে যা কিছু করি না কেন, যোগ করি বিয়োগ করি গুণ করি ভাগ করি, সবকিছুই এই অসমতার ক্ষেত্রে একই রকম, শুধুমাত্র কয়েকটা জিনিস ছাড়া সবকিছুই কিন্তু আমাদের একই রকম। আচ্ছা, তো দেখো এখানে আমাদের কয়েকটা জিনিস আমরা দেখি, যে এখানে এক্স গ্রেটার দেন কি ওয়াই আছে, তাই না? এখন আমরা যদি এই ওয়াইটাকে এই পাশে আনতে চাই, তাহলে কি করতে হবে, এই ওয়াই লেস দেন এক্স করতে হবে। কারণ কি, আমাদের এই ওয়াইটা আমরা এই পাশে নিয়ে আসছি, তার মানে ওয়াই ছিল ছোট, তো এইখানে আমাদের ছোট, এখানেও কি আমাদের ছোট। আচ্ছা, সব সহজভাবে মনে রাখবা যে গ্রেটার দেন চিহ্ন কোনটা, লেস দেন চিহ্ন কোনটা। গ্রেটার দেন চিহ্ন হইলো যার দিকে মুখ করে থাকবে, এই চিহ্নটা যার দিকে মুখ করে থাকবে সে অলওয়েজ কি হবে, বড় হবে। আর যার দিকে পিছন ঘোরানো থাকবে সেটা কি হবে, ছোট হবে। দেখো এইখানে আমাদের এক্সটা কি বলতো বড় আর ওয়াইটা কি ছোট। আমি জানি না কিভাবে কি, বাট আমি কিভাবে বুঝবো, এই যে এই মুখটা কার দিকে আছে, এক্স এর দিকে আছে, এই জন্য এক্স হলো বড় ওয়াই হলো কি ছোট। সেম ভাবে এইখানে দেখো এই মুখটা কার দিকে ঘোরানো আছে, এক্স এর দিকে ঘোরানো আছে, এই জন্য এক্স এখানে বড় আর ওয়াইটাকে এখানে বড় তো ছোট। আচ্ছা, এখন আমরা নর্মালি একটু চিন্তা ভাবনা করি, সেটা হলো, তো আমি দুটো সংখ্যা পিক করি, মনে করো এখানে কি আছে 5 গ্রেটার দেন 3 আছে, তাই না? আচ্ছা, তার আগে আমি আরেকটু কথা বলি, সেটা হলো যে মনে করো তোমার এখানে একটা সমীকরণ আছে, সেটা হলো মনে করো 2x প্লাস 4 ইকুয়াল টু আছে হলো 6। এই যে একটা সমীকরণ আছে, তো এই সমীকরণ থেকে তুমি কি বের করবা, এক্স এর মানটা বের করবা। এই সমীকরণটা থেকে তুমি কি এক্স এর মানটা বের করবা। তো এক্স এর মান বের করার জন্য তোমার প্রথমত কি করতে হবে, এই ওয়াইটাকে মানে এই 4টাকে এই পাশ থেকে এই পাশে নিতে হবে, তাই না? আমরা নর্মালি কি করি, এই 4টাকে এই পাশ থেকে এই পাশে নেই। কিভাবে নেই, সরাসরি নিয়ে যাই। কিন্তু মেইনলি কাজটা কিভাবে হয় বলতো, মেইনলি কাজটা কিভাবে হয় বলতো, এই যে এইভাবে হয়। তো দেখো এই 2x প্লাস আছে 4, এইখানে কি -4, আমরা উভয় পক্ষ থেকে যদি এই 4টা বিয়োগ করে দেই, তাহলে কি এখান থেকে আমাদের 4টা চলে যাবে। কিন্তু আমরা সমানের ক্ষেত্রে কি করি বলতো, সমানের ক্ষেত্রে আমরা এই পাশের যে জিনিসটা আছে আমরা সরাসরি এই পাশে এনে বিয়োগ করে দিই। এইভাবে লিখি না যে উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করে বা উভয় পক্ষ থেকে এরকম করে এগুলো আমরা লিখি না, এই লাইনগুলো কি আমরা স্কিপ করি। তো এই যে 2x সমান কি আসতেছে, এখানে তো এই 4 কাটা 0 হয়ে গেল, আর এখানে কি হইলো 2 হয়ে গেল, তাই না? সেম ভাবে আবার কি উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে পাই, তো 2x ডিভাইডেড বাই 2 সমান 2 ডিভাইডেড বাই 2। তো এখানে কি দাঁড়াইতেছে, x সমান কত 1 দাঁড়াইতেছে। নর্মালি অঙ্কগুলো আমাদের এইভাবে হয়, কিন্তু এই সমানের ক্ষেত্রে আমরা এই লাইনটা আর এই লাইনটা কি করি, আমরা এই লাইনগুলো আমরা কি করি বলতো, স্কিপ করি, এই লাইনগুলো আমরা কি লিখি না। কিন্তু এই যে অসমতার অঙ্কগুলো যে আছে, এই অসমতার অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা লিখতে হবে যে উভয় পক্ষে 4 বিয়োগ করে পাই, এরকম করে পাই, এইভাবে কি আমাদের অসমতার ক্ষেত্রে লিখতে হবে। আচ্ছা, তো এই সেম জিনিসগুলা অসমতার ক্ষেত্রে পুরো সেম টু সেম, বাট কয়েকটা জায়গায় একটু ভিন্নতা আছে। যেমন তুমি মনে করো আমাদের এই পাশে
মনে করো আমাদের কি আছে 5 ইকুয়াল টু কি 5 আছে, তাই না? মনে করো এখানে 5 ইকুয়াল টু 5 আছে। এখন আমরা যদি উভয় পক্ষে মাইনাস কমন, এই পাশেও মাইনাস নেই, এই পাশেও যদি মাইনাস নেই, তো দেখো -5 ইকুয়াল টু কি -5 হইতেছে। কিন্তু অসমতার ক্ষেত্রে আমাদের এরকম কি হবে না। আবার তুমি দেখো আমরা যদি এই পাশে 5 আছে, এই পাশে 5 আছে, তাই না? আমরা যদি উভয় পক্ষে উল্টেই দেই, এটা নিচে 1 আছে, আমরা যদি এখানে বাদ দিয়া 1/5 করে দিই সমান 1/5 করে দিই, সমানের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো চেঞ্জ হয় নাই। এইখানে আমাদের যেটা আছে এখানে কিন্তু আমাদের ওই জিনিসটা আছে, ঠিক আছে? তো এখানে কোনো চেঞ্জ হয় নাই। কিন্তু তুমি যদি অসমতার ক্ষেত্রে চিন্তা করো, এই যে আমরা একটা উদাহরণ টানছিলাম যে মনে করো তোমার কাছে কি আছে 5 গ্রেটার দেন 3 আছে, তো 5 তো আমাদের 3 থেকে বড়। কিন্তু এখন তুমি যদি উভয় পক্ষে মাইনাস নিয়ে নাও, তাহলে কি হয় দেখো, এই পাশে তুমি একটা মাইনাস নিয়ে আসলা, এই পাশেও কি তুমি একটা মাইনাস নিয়ে আসলা। তো এই মাইনাস নেওয়ার ফলে আমাদের কি হইলো বলতো, এই যদি মাঝখানে আমাদের চিহ্নটা আছে, এই চিহ্নটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। কেমন পরিবর্তন হবে দেখো, আমাদের এখানে কি 5 বড় ছিল আর 3 কি ছিল আমাদের ছোট ছিল। কিন্তু এইখানে তুমি একটু তাকাই দেখো যে এই -5 কি এখানে ছোট হয়ে গেছে, কিন্তু -3 কি আমাদের বড়। এই জন্য তুমি যদি উভয় পক্ষে মাইনাস কমন নাও, তাহলে তোমার কি হবে, এই জায়গার যে এই যে গ্রেটার দেন চিহ্ন যেটা আছে, এই চিহ্নটা কি হয়ে যাবে, লেস দেন হয়ে যাবে। তার মানে কি পরিবর্তন হলো, আমাদের চিহ্নের কি পরিবর্তন হয়ে গেল। আশা করি সবাই এটা বুঝতে পারছো। এরপরে আমরা ডিভাইডেড বাই ওই উদাহরণটা চলে যাব। দেখো, তো আমরা সেম এইটাই আমরা উদাহরণটা নিতে পারি। তো দেখো যে আমাদের এই উদাহরণটা আমরা যদি নেই, মনে করো এখানে 5 গ্রেটার দেন 3 আছে, ঠিক আছে, সমস্যা নাই। এখন তুমি যদি এখানে এটাকে উল্টাই দাও, দেখো 1/5 করে দিলা আর এখানে 1/3 করে দিলা। প্রথমত আমাদের কি ছিল, 5 ছিল, 3 থেকে বড়। এখানে আমাদের 1/5 কত আর 1/3 কত, তুমি একটু ক্যালকুলেটর হিসাব করে দেখো যে এটা যেহেতু ভগ্নাংশ, 1/5 যদি আমরা করি তাহলে আমাদের আনসার আসতেছে 1.2, আর 1/3 যদি আমরা করি আনসার আসতেছে হলো কত, 1/3 করলে আসতেছে তোমার 1.3 আসতেছে। আচ্ছা সরি, এখানে ভুল হয়েছে, 1/5 হলো ওই এইখানে কি হবে 0.2 হবে, আর 1/3 করলে কত হবে, 1/3 করলে তোমার আসতেছে 0.33। তো এখানে আমাদের বড় কোনটা আর ছোট কোনটা বলো তো, এই মানটা কি আমাদের ছোট হয়ে গেল আর এই মানটা কি হয়ে গেল, বড় হয়ে গেল। তো এখানে আমরা কি দিব, লেস দেন চিহ্ন দিয়ে দেব। তার মানে আমরা বুঝতে পারলাম অসমতার ক্ষেত্রে আমাদের কি হয়, যদি তুমি এটাকে উভয় পক্ষে মাইনাস মাইনাস নাও আর যদি উল্টাই দাও, মানে মানে যে জিনিসটা আছে সেটাকে তুমি যদি উল্টাই দাও, তাহলে কি হয়, আমাদের চিহ্নের কি মাঝখানের যে চিহ্নটা আছে সেই চিহ্নটার কি হয় বলতো, পরিবর্তন হয়ে যায়। এই যে আমাদের চিহ্নের কি পরিবর্তন হয়েছে, দেখছো এখানে আমাদের চিহ্নের কি হয়েছে, পরিবর্তন হয়ে গেছে চিহ্নের। তো এখন তুমি আরো অন্য অন্য জিনিস খেয়াল করো যে কোনগুলা, মনে করো 5 গ্রেটার দেন 3 আছে, তো তুমি উভয় পক্ষে কত যোগ করলা, 2 যোগ করি। দেখো 5 + 2 3 + 2, তো 7 গ্রেটার দেন কি 5। এখানে কোনো চেঞ্জ হইতেছে না, এখানে কিন্তু আমাদের এই পাশে বড় আর এই পাশে বড়ই থাকতেছে। কেন, আমরা উভয় পক্ষে কি করছি, যোগ করছি, এই জন্য আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। সেম ভাবে তুমি যদি মনে করো 5 গ্রেটার দেন 3 আছে, তুমি যদি উভয় পক্ষে 2 বিয়োগ করে দাও, এই যে আমরা 2 বিয়োগ করে দিলাম উভয় পক্ষে, তো কত হইতেছে, এখানে আসতেছে 3 আর এখানে কত আসতেছে 1। এখানে কিন্তু আমাদের কোনো পরিবর্তন হয় নাই, চিহ্নের কি পরিবর্তন হয়েছে, হয় নাই। তাইলে আমরা কি বুঝতে পারতেছি যে অসমতার ক্ষেত্রে শুধুমাত্র আমাদের যদি আমরা উভয় পক্ষে যদি মাইনাস গুণ করে দেই অথবা উভয় পক্ষে যদি আমরা উল্টেই দেই, তাহলে কি আমাদের চিহ্নের পরিবর্তন হয়, এছাড়া আমাদের চিহ্নের কোনো পরিবর্তন
হবে না, ঠিক আছে। ওই সেম ক্ষেত্রে তুমি যদি নিচে যদি আমাদের সমান থাকতো তাহলে কিন্তু আমাদের ওই একই রকম জিনিস হইতো, চিহ্নের কি পরিবর্তন হয়ে যেত। সমান তো সমানই থাকতো, কিন্তু আমাদের ইকুয়াল যেটা আছে ওটার কোনো পরিবর্তন হইতো না। এতটুকু আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু দেখো আরো কয়েকটা আমরা জিনিস একটু পড়ি। সেটা হলো যে এখানে আমাদের কয়েকটা শর্ত আছে, যে অসমতার কয়েকটা বিধি আছে, এইগুলো আমরা একটু দেখি। দেখো কেমন থাকে বিধিগুলা। আচ্ছা, এখন তো তুমি যদি একটু চিন্তা করো যে এখানে দেখো কয়েকটা জিনিস আমাদের আছে। তো বিধির মধ্যে আমাদের যদি মনে করো আমরা এ গ্রেটার লেস দেন বি থাকে, তুমি তাহলে উল্টাই দাও, তাহলে কি হবে? বি গ্রেটার দেন এ হয়ে যাবে। এটা আমরা প্রথমেই দেখছিলাম। এখন দেখো যে আমাদের যদি এ গ্রেটার দেন বি হলে আর সি এর জন্য তাহলে কি হবে? দেখো তো, আমরা যদি উভয় পক্ষে কি করে দেই, উভয় পক্ষে সি যোগ করে দেই, এ প্লাস সি, তাহলে গ্রেটার দেন কি হবে? বি প্লাস সি। উভয় পক্ষে আমরা কি করলাম? সি যোগ করে দিলাম। আবার আমরা যদি উভয় পক্ষে কি করে দেই, যে এ মাইনাস সি করে দেই, বি মাইনাস সি করে দেই, তাহলে কিন্তু আমাদের চিহ্নের কি কোনো পরিবর্তন হলো না। উভয় পক্ষে যদি আমরা যোগ করে দেই অথবা উভয় পক্ষে আমরা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তো এরপরে দেখো আমরা আরো কয়েকটা কাজ করি। সেটা হলো আমরা যদি উভয় পক্ষে এর সাথে যদি আমরা সি গুণ করে দিই, আবার এই পাশে আমরা বির সাথে কি সি গুণ করে দিলাম, এখানে কিন্তু আমাদের কোনো পরিবর্তন হইল না। আবার সেম ভাবে এখানে তুমি সেই কাজটাই করো, যে আমরা যদি উভয় পক্ষে এ বাই সি, সি ভাগ করে দিলাম, আর এখানে কি করলাম? বি সি কি করলাম? ভাগ করে দিলাম। এখানেও কিন্তু আমাদের কোনো পরিবর্তন হইল না, কিন্তু শর্ত আছে। এখানে সি কি হইতে হবে? এই সির শর্ত হইল সি গ্রেটার দেন 0 হইতে হবে। সি কি এখানে এই যে এতটুকুর জন্য সি আমাদের কি হইতে হবে? 0 থেকে বড় হইতে হবে। এটার উদাহরণ আমি তোমাকে দিতেছি। কেমন উদাহরণ সেটা আমি একটু দেখাই। যে মনে করো যে এখানে আমাদের ওই 5 আর 3 তে তোমাকে আমি উদাহরণটা দেই। 5 আর হলো গ্রেটার দেন 3 আমরা দিলাম, ঠিক আছে। তো এইখানে আমরা যদি দুইয়ের কথা চিন্তা করি, এই সি মনে করি এখানে 2, তো 2 আমরা 2 এর কথা চিন্তা করলাম, আমরা উভয় পক্ষে কি করলাম? 2 গুণ করে দিলাম। দেখো তো এখানে কি আসতেছে? 5 দুগুণে 10 গ্রেটার দেন কি 3 দুগুণে 6। এটা কিন্তু ঠিক আছে, আমাদের সমতার কোনো চেঞ্জ করতে হয় নাই। তাহলে এই যে 2, এই 2টা আসলে কি বলতো? এই 2 আমাদের 0 থেকে বড়। 2টা কি আমাদের 0 থেকে কি বড়, এই জন্য। এখন তুমি একটু চিন্তা করো যে আমরা যদি এই 2টাকে আমরা যদি কি করতাম, যে 0 থেকে ছোট বানাই নিতাম। মনে করো আমরা -2 নিতাম। কি নিতাম? -2। দেখো আমি যদি তোমাকে -2 কথা বলি, -2 কথা বলি, -2 কি আমাদের 0 থেকে ছোট। তাহলে 0 থেকে ছোট হলে কি হয়? দেখো এই যে 5 গুণ হইলো -2, তারপরে এখানে কি 3 গুণ হইলো -2, তাহলে কি আসতেছে? 5 দুগুণে 10 মানে -10 আসতেছে। আর এখানে -6। তাহলে এখন ছোট কোনটা বড় কোনটা? এটা কিন্তু আমাদের ছোট, আর এটা কিন্তু আমাদের বড়। এই চিহ্ন কি আমাদের পরিবর্তন হয়ে গেল। তার মানে আমরা যদি এই সি যদি এখানে আমরা 0 থেকে বড় নেই, তাহলে আমাদের কোনো চিহ্নের পরিবর্তন হবে না। কিন্তু আমরা যদি সি যদি আমরা কি করি, দেখো এখানে আমরা সি যদি আমরা কি করি বলতো, ছোট নেই বি বাই সি, তাহলে এখানে যদি আমরা এই সিটাকে যদি 0 থেকে ছোট নেই, তাহলে কিন্তু আমাদের এইগুলোকে প্রত্যেকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকটা কি হবে? চেঞ্জ হয়ে যাবে। দেখো একটু খেয়াল করো, এখানে কিন্তু আমাদের এই মানটা কি বড় ছিল, এখানে কি ছোট হয়ে যাবে, ছোট চিহ্ন চলে আসবে। এখানেও কি আমাদের ছোট চিহ্ন চলে আসবে। এটা কিসের জন্য বলতো? এটা হলো এ গ্রেটার দেন বি এর জন্য, এটাও কিন্তু আমাদের এ গ্রেটার দেন বি এর জন্য, ঠিক আছে। যদি আমাদের সি যদি গ্রেটার দেন 0 হয়, মানে সি যদি ধনাত্মক সংখ্যা হয়, তাহলে কিন্তু আমাদের এটাই হবে। আর সি যদি ঋণাত্মক হয়, তাহলে কিন্তু আমাদের এটা হবে। সেম ভাবে আমরা যেমন গুণেরটা তোমাকে করে দেখাইছি না, তুমি যদি ভাগেরটা অ্যাপ্লাই করো, এই একই জিনিস আসবে, ঠিক আছে। তুমি যদি ভাগ করো, ভাগের ক্ষেত্রেও কি আমাদের একই জিনিস আসবে। একেবারে সিম্পল। তুমি ভাগেরটা ট্রাই করে দেখবা বাসায়, যদি সমস্যা হয় আমাদেরকে জানাবা। আচ্ছা, আমরা এই যে এই জিনিসটা কিন্তু আমরা আগের পৃষ্ঠায় পড়ছি। কি জিনিসটা ছিল? এই জিনিসটা ছিল যে এই যে মাইনাস আর হলো কি মাইনাস, মানে উভয় পক্ষে কি মাইনাস চলে আসছে। মাইনাসটা কেন আসলো? এইখানে মাইনাসটা কিভাবে আসছে? আমরা 0 থেকে ছোট কোনো একটা জিনিস গুণ করছি, মানে -2 গুণ করছি। তো ওইখানে শুধুমাত্র মাইনাস আনছি উভয় পক্ষে, আর এখন কি আমরা -2 উভয় পক্ষে আইনা গুণ করে দিছি। তার মানে আমরা এদের এই জিনিসটা হয়েছে। আচ্ছা, এর বেশি আর কিছু আমাদের নাই।
আর কয়েকটা অর্থ আমি তোমাকে বলি, সেটা হলো মনে করো আমাদের এ গ্রেটার দেন অর ইকুয়াল বি আছে, তার মানে এটার অর্থ কি? এটার অর্থ হলো একবার হলো এ বি থেকে বড়, আরেকবার হলো এ বি এর সমান। এ একবার হলো বি থেকে বড় অথবা এ বি এর কি সমান। সেম ভাবে তুমি যদি লেস দেন অর ইকুয়াল দাও, এই ক্ষেত্রে আমাদের ওই জিনিসটা আসবে, এ হইলো বি থেকে ছোট, আবার এ সমান কি বি, এই দুটো জিনিসই আমাদের আসবে, ঠিক আছে। আর এরপরে দেখো আমাদের যদি কি হয়, এ লেস দেন বি লেস দেন সি থাকে, তার মানে এখানে কি আমাদের এটা থেকে আমরা কি লিখতে পারি, এ বি থেকে ছোট, আবার এ হলো সি থেকে ছোট, তার মানে এই এ কি আমরা সরাসরি সি থেকে ছোট লিখতে পারি। মনে করো এইখানে হইলো এইখানে একজন এই যে ছোট বোন, তার বড় বোন এই যে মেজো বোন, আর এটা হলো কি বড় বোন, তার মানে এই ছোট বোন কি বড় বোন থেকে তো অবশ্যই ছোট হবে, তার মানে এই কি আমাদের এই সি থেকে ছোট। আবার সেম ভাবে তুমি উল্টোটাও অ্যাপ্লাই করতে পারো, এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি, তাহলে এখানে কি হবে, আমরা যদি এই এ আর সি নিয়ে কথা বলি, তাহলে এ কিন্তু এই সি থেকে কি হবে, বড় হবে অবশ্যই, ঠিক আছে। এতটুকু আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা কি করব, অঙ্কে চলে যাব, ঠিক আছে। তো 6.1 আমাদের যে অঙ্কগুলো আছে সবগুলো একেবারে সহজ সহজ টাইপের, কঠিন কিছুই নাই। তো আমরা যদি একটা উদাহরণ প্রথমে করি, তো আমি কি বলছিলাম যে আমাদের মাঝখানে সমান চিহ্ন দিয়ে যদি কোনো সমীকরণ থাকে, ওই অঙ্কগুলা যেভাবে আমরা এক্স এর মান বের করি, এখানে ঠিক তেমনি আমরা কি এক্স এর মানগুলা কি করব, বের করব, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা যদি একটা অঙ্ক তোমাকে বলি যে কি দেওয়া আছে, 4x + 4 গ্রেটার দেন 16। দেখো আমরা কি করব, অঙ্কটা প্রথমে সমাধান করব, এরপরে এই অঙ্কটাকে আমরা সংখ্যা রেখায় দেখাবো। তো কিভাবে এটা আমরা করব বলো তো। দেখো প্রথমত আমাদের কাজ হবে, এটা তো দেওয়া আছে, প্রথমত আমরা কি বলছিলাম যে আমাদের যদি মাঝখানে সমান থাকতো, তাহলে আমরা এই পাশে +4 আছে, এটাকে আমরা ডান পাশে নিয়ে কি -4 করে দিতাম। কিন্তু যেহেতু এখানে আমাদের অসমতার অঙ্ক, সেহেতু আমরা কি করব, এখানে কি প্রথমত একটা জিনিস তুমি মনে রাখবা, আমাদের যেহেতু এক্স এর মানটা বের করতে হবে, তার মানে তুমি মনে করো এই এক্স হলো ভিকটিম, মানে এক্স কে তুমি কি এক্স কে তোমার কি করতে হবে, বাসা থেকে বের করতে হবে। আচ্ছা, তুমি যদি এই এক্স কে যদি বাসা থেকে বের করতে চাও, একা করতে চাও, তাহলে প্রথমত তোমার কি ওর আশেপাশে যারা আছে তাদেরকে সরাইতে হবে। তো এই যে হলো 4, মনে করো এই 4 কে তোমার সরাইতে হবে। মনে করো এই এক্সটা হলো কনে, মানে বিয়ে বাড়িতে মনে করো এই এক্স এর হলো বিয়ে হয়েছে, বিয়ে হইতেছে, কিন্তু এক্স এর কিন্তু অন্য একজনের সাথে রিলেশনশিপ আছে, সে বিয়ে করবে না। এখন তার বয়ফ্রেন্ড কি করতে চাইতেছে, তাকে কি ভাগায় নিয়ে যাবে। তো ভাগায় নেওয়ার জন্য তাকে কি করতে হবে, প্রথমত বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকে সরাইতে হবে বা কোনো একটা কিছু করতে হবে, এরপরে এই মেয়েকে একা করতে হবে, তারপরে মেয়েকে কি নিয়ে যেতে হবে। তো এখন তোমার কাজ হবে এই 4 কে সরা, প্রথমত কি করতে হবে, এই পাশে যে লোকজন আছে তাদেরকে সরাইতে হবে। তো এই 4 কে কি প্রথমে সরাইতে হবে, তারপরে এই 4 কে সরাইতে হবে। তো প্রথমত আমাদের এই 4 কে কিভাবে সরাবো, এখানে আমাদের কি +4 আছে, তার মানে আমরা যদি উভয় পক্ষে -4 করে দেই, তাহলে কিন্তু আমাদের এই 4টা কি চলে যাবে। তার মানে আমরা কি করব, উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করে দিব, গ্রেটার দেন 16 মাইনাস কি 4। তো এখানে আমরা কি লিখবো, যে উভয় পক্ষে 4 বিয়োগ করে। সমানের ক্ষেত্রে আমাদের মাঝখানে সমান থাকতো, আমাদের এই কাজগুলো কিন্তু করা হতো না, বাট অসমানের ক্ষেত্রে আমাদের এটা লিখতে হবে, উভয় পক্ষে 4 কি বিয়োগ করে। তো দেখো এইখানে 4x গ্রেটার দেন, এখানে কিন্তু আমাদের 0 হয়ে গেল, আবার কি এখানে 16 থেকে 12 থাকে। আবার এখন কি করতে হবে, এই যে 4 আছে, মানে এই কনেকে যে যারা সাজাইতেছে তাদেরকে সরাইতে হবে। তো তুমি এখন কিভাবে সরাবা, এখানে কি 4 কি অবস্থায় আছে। আচ্ছা, আমি একটা কথা বলি, যাকে তুমি সরাবা, যেটা যেই অবস্থায় আছে তোমার তার বিপরীতটা অ্যাপ্লাই করতে হবে। এইখানে কি আছে, 4 আমাদের যোগ অবস্থায় আছে, তার মানে যোগের বিপরীতটা কি বিয়োগ, তার মানে বিয়োগ করে আমাদেরকে এটারে ভ্যানিশ করতে হবে। এখানে 4 আমাদের কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তো এই 4 কে তুমি কিভাবে সরাবা, অবশ্যই ভাগ করে সরাইতে হবে, কাটা দিয়ে কাটা তোলা, যাকে বলে কাটা দিয়ে কাটা তুলতে হবে। তো এই যে 4x ডিভাইডেড বাই 4 গ্রেটার দেন 12 ডিভাইডেড বাই কি 4। তো আমরা কি লিখবো, উভয় পক্ষে 4 ভাগ করে, ভাগ করে। তো এখানে আমাদের কি আসতেছে, এই 4 আর 4 চলে গেল, x থাকলো, আর গ্রেটার দেন কি থাকলো, এখানে 4 3 4 12। তার মানে আমাদের x এর মানটা হবে 3 থেকে বড় সকল ধরনের মান কিন্তু আমাদের হবে, ঠিক আছে। আচ্ছা, তোমাকে কারেন্ট শান্তিতে ক্লাস করতে দিতেছে না, তাই না। তো এখন এই যে x গ্রেটার দেন কি আমাদের 3 পাইলাম। তো এখন এটাকে আমাদের কি করতে হবে, সংখ্যা রেখায় দেখাইতে হবে। সংখ্যা রেখায় দেখানোর আগে আমাদের কি লিখবো, নির্ণয় সমাধান।
নির্ণয় সমাধান হলো এক্স গ্রেটার দেন 3। তার মানে এখানে আমাদের এক্স এর মান হবে কি 3 থেকে বড় সকল সংখ্যা হবে, কিন্তু 3 থেকে বড় মানগুলো হবে, 3 থেকে ছোট মানগুলো কি আমরা নিতে পারবো না। তাহলে আমরা সমাধান সেটটা কি করব, সমাধান সেট মানে এটা আমাদের সেটের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো সেট তোমার কি হবে, এই এক্স হলো আর, এক্স কি বলতো আর মানে সকল বাস্তব সংখ্যা কিন্তু 3 থেকে বড়। তার মানে এখানে আমাদের কি এক্স হলো সকল বাস্তব সংখ্যা আর হলো 3 থেকে বড়, তার মানে এক্স হলো 3 থেকে বড় সকল বাস্তব সংখ্যার সেট। তো এখন এটাকে যদি আমরা সংখ্যা রেখায় দেখাইতে চাই, প্রথম আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করব। তো সংখ্যা রেখাটা এরকম যে -1 0 এইভাবে তুমি লিখবা, 1 2 3 4 5 6 এরকম তুমি দিবা, এখানে অসমাপ্ত। তার মানে আমাদের কি করতে হবে, 3 থেকে বড় সকল বাস্তব সংখ্যা, এক্স এর মান কোনগুলা 3 থেকে বড় সকল সংখ্যা, 3 থেকে বড় কি সকল সংখ্যা। তো এইখানে তুমি 3 এর উপরে কি একটা গোল দাগ দিয়ে দিবা। এরপরে 3 থেকে যেহেতু বড়, তো 3 এর ছোট তো যাইতে পারবা না, 3 থেকে বড় সকল বাস্তব সংখ্যা। তো তুমি বলতে পারো যে স্যার 3 থেকে যেহেতু বড় তার মানে আমরা 4 থেকে শুরু করব, না 4 থেকে শুরু করতে পারবা না। কেন, কারণ এখানে বলে দিয়েছে 3 থেকে বড় সকল বাস্তব সংখ্যা। তো এই 3.1 কিন্তু একটা এখানের মান আছে 3.00000, এই এক এটাও কিন্তু আমাদের এক্স এর মান। কারণ কি বলা হয়েছে 3 থেকে বড়, 3 না 3 থেকে বড়, এই 3.1 কিন্তু 3 থেকে বড়, আবার 3.0000001 কিন্তু 3 থেকে বড়। তার মানে আমাদের 3 এর একটা গোল চিহ্ন দিয়ে এইখান থেকে শুরু করতে হবে, একটা মোটা দাগ দিয়ে এই যেমনি করে কি করবা মিলেই দিবা, তাইলে আমাদের কি সংখ্যা রেখাটা হয়ে গেল। আচ্ছা, এরপরে আমাদের হইলো যদি তোমার এখানে একটা সমান চিহ্ন থাকতো তাহলে আমাদের এই এই গোলটা কি করতাম আমরা ভরাট করে দিতাম। আচ্ছা, সেটা আমরা একটু পরের ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখতেছি যে ভরাট করব না কি করব। তো এখন এখানে তুমি একটু চিন্তা করো। আচ্ছা, যারা বুঝতে পারে তাদেরকে আমি আবার রিপিট করতেছি, আমাদের সমানের ক্ষেত্রে আমরা যে অঙ্কগুলো করতাম একই কাজ আমরা এখানে করব। মেইন কথা হলো আমাদের এক্স এর মানটা বের করা। মনে করো মাঝখানে কি আছে আমাদের সমান চিহ্ন আছে, মনে করো এখানে গ্রেটার দেন চিহ্ন নাই, তোমার একদম প্যানিক হওয়ার কিচ্ছু নাই, একেবারে সহজ একটা জিনিস। মনে করো এখানে সমান আছে, তো সমান থাকলে আমরা কি করতাম, এই 4টাকে আমরা এই পাশে যোগ অবস্থায় আছে আমরা ডান পাশে নিয়ে কি করতাম জাস্ট বিয়োগ করে দিতাম। তো এইখানে আমরা সেম কাজটাই করছি। সেই কাজটা হলো আমরা এই যে উভয় পক্ষে যে বিয়োগটা করলাম এটা আমরা বলে দিছি যে উভয় পক্ষে 4কে বিয়োগ করে পাই। তো 4 বিয়োগ করতে হবে, এটা কেন বুঝলাম, কারণ ফার্স্ট অফ অল আমাদের এটাকে সরাইতে হবে। তো এখানে কি +4 আছে, তোমার যে জিনিসটাকে তুমি কাজ যেটার উপরে তুমি কাজ করবা সেটা যেমন থাকবে তার বিপরীতটা তোমার করতে হবে। এখানে কি +4 আছে, তার মানে প্লাসের বিপরীতটা কি মাইনাস, তো উভয় পক্ষে আমরা কি 4টাকে মাইনাস করে দিলাম। এরপরে লাইনে আসো যে 4x আছে, 4x গ্রেটার দেন কি আমাদের 12, তার মানে এখানে 4x কি গুণ অবস্থায় আছে, 4 আর x কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে। তার মানে তোমার এই 4কে কি করতে হবে ভাগ করতে হবে, গুণের বিপরীত ভাগ, এই জন্য আমরা 4কে ভাগ করে দিলাম। ভাগ করলে কি পাওয়া গেল, এই যে x গ্রেটার দেন 3 পাওয়া গেল। তো x এর মান হলো 3 থেকে বড় সকল বাস্তব সংখ্যা। তো নির্ণয় সমাধান সেট x গ্রেটার দেন 3। আর এখন হলো সমাধান সেটটা কি, x হলো বাস্তব সংখ্যা, প্রথমত কি এটা একটা বাস্তব সংখ্যা, কিন্তু আরেকটা কাহিনী হয়েছে কি 3 থেকে বড় সকল বাস্তব সংখ্যা, 3 এর ছোট কোনো মান নেওয়া যাবে না, এই জন্য এখন সংখ্যা রেখা আমরা দেখাইলাম। তো এখন তুমি এখানে একটা প্রশ্ন করতে পারো যে যেহেতু 3 থেকে বড় তাহলে 4 থেকে শুরু করলেন না কেন, 3 থেকে কেন শুরু করলেন। এটার উত্তর হলো 3 থেকে বড় সকল বাস্তব সংখ্যা আমাদের নিতে বলছে, তো 3.1 কিন্তু এটার মধ্যে যায়, আবার 3.00000 একক কিন্তু আমাদের কি এই সংখ্যা x এর মধ্যে কি যাবে, এই জন্য আমরা এই 3 থেকেই শুরু করলাম। আর আরেকটা জিনিস হলো সেটা আমরা একটু এখন করব যে যদি এখানে যদি ইকুয়াল থাকতো তাহলে আমরা 3 সহই নিতাম। আচ্ছা, তো দেখো আমরা পরের অঙ্কটা করি, পরে আমরা আরেকটা অঙ্ক করি। দেখো তো এখানে x - 9 গ্রেটার দেন অর ইকুয়াল এখানে দিয়ে দিলাম 3x + 1, এই অঙ্কটা আছে। তো এই অঙ্কটা তুমি সমাধান করো, কিভাবে করবা। তো দেখো এখানে আবার আরেকটু ঝামেলা আছে, সেটা হলো এই পাশেও x আছে এই পাশেও কি আমাদের x আছে। তো ফার্স্ট অফ অল আমাদের এই বাম পাশে যে এক্সটা আছে এই এক্সটাকে প্রথমত ক্লিয়ার করতে হবে। প্রথম কাজ হলো আমাদের বাম পাশে যে এক্সটা আছে এই এক্সটাকে প্রথমে ক্লিয়ার করতে হবে, তারপরে এই পাশের যে 3x আছে এই পাশে আমরা এই পাশে নিয়ে আসবো। তো কিভাবে করব দেখো, আমরা কি করব এই যে এক্সটা আছে উভয় পক্ষে আমরা কি করব বলতো, এখানে কি -9 আছে, তো আমি কি বলছি যে যেটাকে তুমি সরাবা সেটাকে তুমি মানে যেটা যে অবস্থায় আছে এখানে কি -9 অবস্থায় আছে, তাই না। তো এখানে মাইনাস অবস্থা আছে, তুমি কি করবা যোগ করে দেবো উভয় পক্ষে +9 করে দিবা।
এক্স মাইনাস 9 প্লাস হলো 9 গ্রেটার দ্যান অর ইকুয়াল 3x প্লাস 1 প্লাস কত 9। তো উভয় পক্ষে 9 বিয়োগ করে উভয় পক্ষে 9 যোগ করে, এখন এটা কাটা, তাহলে কি থাকলে x গ্রেটার দ্যান অর ইকুয়াল 3x প্লাস কত 10। তো এখন তোমার কি করতে হবে, এই 3x টাকে এই পাশে আনতে হবে। কি করতে হবে, 3x কে তুমি কি করবা, এই পাশে আনবা। তো এই পাশে আনার টেকনিকটা কি, তুমি এইটাকে এই পাশে কিভাবে আনবা। তো তোমার কাজ হলো এই পাশ থেকে এটাকে ভ্যানিশ করে দেওয়া। এই 3x এর পাশে কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে। তার মানে তোমার কাজ হলো এই পাশে কিন্তু 3x রাখা যাবে না। কি করা যাবে না, এই পাশে তুমি 3x রাখতে পারবে না, তোমার 3x সব কি বাম পাশে আনতে হবে। তো এইটাকে বাম পাশে আনার একমাত্র টেকনিক হলো তুমি এই পাশ থেকে এটা ভ্যানিশ করে দিবা। এই পাশ থেকে এটা কিভাবে ভ্যানিশ করবা, এখানে 3x যোগ অবস্থায় আছে, তুমি জাস্ট এই দুই উভয় পক্ষে 3x টাকে কি করে দেবা, বিয়োগ করে দিবা। তো দেখো এই x গ্রেটার দ্যান অর ইকুয়াল 3x, ও আচ্ছা এইখানে আমরা কি করব, 3x টাকে বিয়োগ করবো। এই যে 3x এই পাশে বিয়োগ করলাম, আবার এই পাশে আমরা বিয়োগ করে দিব, এই যে 3x বিয়োগ করে দিলাম। এরপরের লাইনটা কি, এইখানে আমরা কি করবো, এখন আমরা কাজ করবো। তো x থেকে যদি 3x বিয়োগ করি তাহলে কত হয়, -2x গ্রেটার দ্যান অর ইকুয়াল, এটা কাটা, তাহলে কি থাকে 10। আচ্ছা এখন দেখো আমাদের এই পাশে কি আছে, এই পাশে কি আছে, মাইনাস 2 আছে। তো এখন আমাদের কি করতে হবে, -2টাকে সরাইতে হবে। এই জন্য আমরা উভয় পক্ষে কি করব, -2 দ্বারা কি করব, ভাগ করে দিব। কি করব, -2 দ্বারা। তো এখানে কি বলা হয়েছে, এখানে কিন্তু 2 কিন্তু মাইনাস অবস্থা নাই। এই প্রথমত তুমি দেখতেছো যে এখানে -2x আছে, কিন্তু পরে বুঝতে হবে যে এই -2টা x এর সাথে কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। এই জন্য এই -2টাকে আমরা কি করব, উভয় পক্ষে ভাগ করে দিব। তো তুমি যদি ভাগ করে দাও, -2x ডিভাইডেড বাই -2, এই পাশে +10 আর কি -2। আচ্ছা এখন যেহেতু আমরা ওই যে শর্ত আমরা কি বলছি, যে উভয় পক্ষে আমরা যদি মাইনাস চিহ্ন বিশিষ্ট কিছু গুণ করি অথবা মাইনাস চিহ্ন বিশিষ্ট কিছু ভাগ করে দিই, তাহলে কিন্তু চিহ্নের কি হবে, পরিবর্তন হয়ে যাবে। এই যে আমরা চিহ্ন কি করলাম, পরিবর্তন করে দিলাম। এই গ্রেটার দেন কি হয়ে যাবে, লেস দেন হয়ে যাবে। তো এই যে এই নিয়মটার মতো যদি শূন্য থেকে ছোট হয়, তাহলে কি আমাদের এই চিহ্ন কি হবে, পরিবর্তন হয়ে যাবে। তো এখন দেখো আমরা উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিই, x লেস দেন অর ইকুয়াল, এখানে ভাগ করলে কি হয়, -5। তার মানে মানটা কি -5 থেকে ছোট হবে অথবা কি হবে, সমান হবে। বুঝতে পারছো, এই হলো আমাদের জিনিস। তো এখন এটাকে আমরা নির্ণয়ের সমাধান সেট কিভাবে লিখব, নির্ণয়ের সমাধান সেট x লেস দেন অর ইকুয়াল 5। তাহলে আমরা এইখানে তুমি আরেকটা লাইন লিখতে পারো, সেটা হলো সমাধান হলো এত। তো সেটের ক্ষেত্রে আমরা লিখতে পারো যে এখানে হলো যে x বিলংস টু হলো r, তার মানে x হলো সকল বাস্তব সংখ্যা ইনটু কি আমাদের এই x লেস দেন অর ইকুয়াল -5, তার মানে -5 থেকে -5 এর সমান অথবা ছোট সকল বাস্তব সংখ্যা। আচ্ছা তো এখন আমরা যেটাকে সংখ্যা দেখাইতে চাই, কি করব, যেহেতু আমরা বলা হয়েছে -5 থেকে ছোট, তো আমরা এইদিকে বেশি নিব, -6 -5 -4 -3 -2 -1 0 1 2 3 এখানে। তো আমাদের কি বলা হয়েছে, -5 এর থেকে ছোট অথবা সমান। তো আমরা কি করব, এইখানে একটা গোল দাগ দিয়ে দিব। তারপরে কি -5 থেকে ছোট, তো এইদিকে আমরা একটা তীর মানে মোটা করে দাগ দিয়ে এখানে একটা তীর চিহ্ন দিয়ে দিব। এখন যেহেতু এখানে লেস দেন অর ইকুয়াল বলা হয়েছে, কি বলা হয়েছে, সমান বলা হয়েছে, এই জন্য আমরা এটাকে কি করে দিব, ভরাট করে দিব। এটা কিন্তু সবসময় খেয়াল রাখবো, আমরা কি করবো, এটাকে ভরাট করে দিব। এটাকে কি করব, ভরাট করে দিব। কেন, কারণ এই যে এই সমান থাকার কারণে আমরা এখানে কি করলাম, ভরাট করে দিলাম। ঠিক আছে, সমান থাকার কারণে আমরা কি করলাম, এখানে জাস্ট ভরাট করে দিলাম, আর কিছুই আমরা করি নাই। আর যা অঙ্ক ছিল ঠিক সেম টু সেম আমরা করে দিলাম। আচ্ছা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা তো দেখো যে এইখানে আমাদের অসমতার সমাধান করো এবং সংখ্যা রেখা সেট দেখাও। তো এইটা তো তোমরা পারবা, এটা তো একেবারে সহজ অঙ্ক, প্রথমটা পারবা। এরপরে 2 নম্বর অঙ্কটা হলো তুমি প্রথমত এই 3 কে এটার সাথে গুণ করবা আর এটার সাথে গুণ করবা, তারপরে এইরকম অঙ্ক হয়ে গেল। তারপরে তুমি যেমন আছে ওইভাবে করে এইভাবে করে ফেলবা।
তারপরে অঙ্কটা হলো 3x - 2 > 2x - 1, এটাও পারবা। প্রথমত এই 2টাকে ভ্যানিশ করবা, এরপরে এই 2x টাকে এই পাশে নিয়ে আসবা, এরপর বাদ বাকি যা কাজ হয় সেগুলো করবা। এরপর এখানে কি আছে, প্রথমত দেখো আমাদের কি আছে, জেড কি আছে এখানে, প্রথমে জেড কি আমাদের সিঙ্গেল আছে, আর ওই পাশে হাফ জেড প্লাস কি 3 আছে। তো প্রথমত তোমার কাজ কি হবে, এই যে হাফ জেড আছে না, উভয় পক্ষে কি করবা, হাফ জেড বিয়োগ করে দিবা। তার মানে এই পাশে হাফ জেড তোমার কি ভ্যানিশ করতে হবে, এই পাশে হাফ জেড কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে। এই জন্য তুমি কি করবা, এই হাফ জেড এই পাশে আর এই পাশে কি বিয়োগ করে দেবো, তারপরে তাইলে এই পাশ থেকে হাফ জেড বিয়োগ হয়ে গেল, আর এই পাশে ভ্যানিশ হয়ে গেল, আর এখানে শুধুমাত্র 3 থাকলো, আর এই পাশে কি জেড মাইনাস হাফ জেড। এবার এই পাশে তুমি লসাও করবা, কি করবা বলো তো, লসাও করবা। লসাও করার পরে এই পাশে দেখবে একটা ভাগ অবস্থা একটা জিনিস আছে, এই ওই নিচে যেটা ভাগ অবস্থা থাকবে ওই জিনিসটাকে তুমি উভয় পক্ষে কি করবা, গুণ করে দিবা, এরপর বাকিটুক করে ফেলবা। এখানে আমাদের সেম জিনিস। তো এখানে তোমার এই 2x টাকে কি করতে হবে, এই পাশে আনতে হবে। এই জন্য তুমি উভয় পক্ষে কি করবা, উভয় পক্ষে তোমার কাজ হবে এই 2x টাকে, এখানে কি বিয়োগ অবস্থা আছে 2x, আমি বলছি যেটা যে অবস্থা থাকবে তার বিপরীতটা তুমি করবা। -2x আছে, তুমি কি করবা, উভয় পক্ষে 2x কি করবা, যোগ করে দিবা। এরপরেরটাও তোমার সেম কাহিনী, এই x/3 আছে, তুমি উভয় পক্ষে কি করবা, x/3 বিয়োগ করে দিবা, তাইলে এখানে এটা কি থাইকে যাবে। এরপর এখানে কি আছে দেখো, এই 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 কাজটাও তুমি সেম ভাবে করবা, যে 5 এইখানে তুমি এইটার সাথে গুণ করে দিবা, এটার সাথে গুণ করে দিবা, এখানে এইটার সাথে এটা গুণ করবা, ওই সেম কাজগুলো করবা। এখানে যা টিটাকে এই পাশে নিয়ে আসার চেষ্টা করবা। আর এই লাস্টের এটা হলো, প্রথমত তুমি এখানে কি করবা, 3, 4 আর 5 এর লসাগু করে এইটা কিন্তু যোগ করবা, যোগ করে তারপর > 4x প্লাস এটা আছে না, তো তোমার কাজ হবে এটাকে তো ভ্যানিশ করতে, এই পাশে কি হবে, এইটা এই পাশেটা কি হবে, x কে সিঙ্গেল করতে হবে। তো x এর সাথে তোমার যেই জিনিসটা থাকবে সেই জিনিসটা একবার এই পাশে গুণ, মানে এই পাশে x এর সাথে গুণ অবস্থায় যেটা থাকবে সেটা এই পাশে ভাগ করে দিবা, আর উভয় পক্ষে ভাগ করে দিবা, আর ভাগ অবস্থায় থাকবে সেটা উভয় পক্ষে কি করে দিবা, গুণ করে দিবা। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো সবাই।